ক্ষতি করার জন্য, তাদেরকে হেয় করার জন্য, তাদের স্বাধীনতা বিনষ্ট করবার জন্য বিশ্বের দরবারে মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকুন। এটা আপনার জন্য ভালো, আমাদের জন্য ভালো। ডক্টর ইউনূস একটা খুব সুন্দর কথা বলেছেন। বলেছেন যে বাংলাদেশে যদি অস্থিতির সৃষ্টি হয় সেটা ভারতের জন্য ভালো হবে না, কারণ তার সঙ্গে হচ্ছে সেভেন সিস্টার, 7 বোন, আসাম, ত্রিপুরা, এই সমস্ত রাজ্যগুলো, মিজোরাম, নাগাল্যান্ড, সেটাও সমস্যা তৈরি হবে। সুতরাং বাংলাদেশকে বেশি গুতগুতি করেন না। এই দেশের মানুষ একবার যখন জেগে ওঠে সে বাঘের মতো গর্জে ওঠে, সে শেখের পুতের মতো উড়াল দিয়ে চলে, তখন তাকে আর কেউ আটকে রাখতে পারে না বলল। যেমন পারেনি 5 তারিখে ঝড়ের মতো, সমুদ্রের উত্তাল তরঙ্গের মতো, সুনামির মতো মানুষ আর মানুষ বেশি এসেছে গণভবনের দিকে। হায়রে আল্লাহ, সেই গণভবন যেখানে মানুষ ঢুকে ঢুকে তাদের প্রিয় চিতল মাছ আর আপনার এই মুরগি, হাঁস সব কিছু নিয়ে চলে গেছে। কি হলো? কোথায় গেল ক্ষমতা? সাধারণ মানুষ। আমার মেয়ের বাড়ি মোহাম্মদপুরে, এই যখন দখল হয়ে গেছে, সবাই যাচ্ছে গিয়ে গিয়ে কিছু নিয়ে আসতেছে, তখন আমার মেয়ের বাড়ির যে মহিলা কাজ করেন তিনি বললেন যে আমিও যাব। বয়স্ক মহিলা, তিনি খুঁজে খুঁজে কিছু পান নাই, তিনি একটা আয়না নিয়ে আসতেন। ওকে এটা আমি রেখে দেব, এটা ওই হাসিনার যে পতন হয়েছে ওটার চিহ্ন। বন্ধুগণ দেখেন, একটা সাধারণ মানুষের কত 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 ঘৃণা, কত ক্ষোভ হয়। আর সাধারণ মানুষেও গিয়ে বলছে যে আমি এটা নিয়ে এটা রেখে দেব। এটা ওরা বুঝতে পারে নাই, বুঝতে পারে নাই নাকি যখন আপনার টাকা আসে তখন আর কিছু মনে হয় না, তখন টাকাই দেখতে থাকে। এটাই তাদের হয়েছে। আজকে পত্রিকা এসেছে এতে কয়েক বছরে 92,000 কোটি টাকা তারা লুট করেছে, শুধু ব্যাংক থেকে। প্রত্যেকটা ব্যাংকে তারা খুচরা করে দিয়েছে। আজকে আপনার এমন একটা জায়গা নাই, সরকারি অফিস নাই যেখানে আপনি ঘুষ না দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন। আমাদের এই ঠাকুরগাঁতে কোন শিক্ষকের চাকরি হয় নাই লক্ষ লক্ষ টাকা না দিলে, তাই না? পিওরের চাকরির জন্য টাকা দিতে হয়েছে, ঠিক কিনা? ভুল বলছি? আর পত্রিকাতেও আসছিল, প্রথম আলোতেই, যে জনৈক সংসদ সদস্য ওই প্রত্যেকটা নিয়োগে বসে থাকে, টাকা দিবা হবে, তাইলে হবে, নাহলে হবে না। আমি বক্তব্য দিব না, অনেক রাত হয়ে গেছে। আমি শুধু একটা কথা বলতে চাই, যেটা দাঁড়িয়েছি, এই আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ছাত্ররা, ছাত্ররা, তরুণরা, আমাদের জনতা, আমাদের রাজনৈতিক দলগুলো, তাই না? আমি বারবারই কথা বলতাম, কে আছো জওয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। সেই জওয়ান জেগেছে, আজকে ভবিষ্যতে এসছে আমাদের কাছে, আমরা জয়ী হয়েছি। এটাকে রক্ষা করতে হবে। এর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে বিজয়কে সুসংহত করতে হবে। বন্ধুগণ, এই চক্রান্ত শুরু হয়েছে 15ই আগস্ট নিয়ে। আবার সেই যারা পরাজিত, যারা পালিয়ে গেছে, তারা আবার মাথা তুলে দাঁড়াতে চায়, বিভিন্ন রকম হুমকি হামকা দিচ্ছে। এই জন্যে আমরা পরিষ্কার বলে দিয়েছি, ন্যায় বিচারের হবে, শেখ হাসিনার বিচার হতে হবে, অবশ্যই তার সবকিছু বিচার হতে হবে, বিচার হতে হবে, বিচার হতে হবে সেই সমস্ত পুলিশ কর্মকর্তার যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করার হুকুম দিয়েছে, সেই সমস্ত আওয়ামী লীগের নেতারা যারা চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুট করে নিয়ে গেছেন, ক্ষমা কেউ পাবেন না। সুতরাং বেশি লাফালাফি করবেন না, জনগণ আপনাদের বিচার করবে। বক্তব্য শেষ করবো বন্ধুগণ। এই জন্য আমাদের